বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের গডফাদার খ্যাত মঞ্জুরুল আলম মোহনের ডান হাত হিসাবে পরিচিত বগুড়া শহর যুবলীগের সহসভাপতি আনন্দচন্দ্র দাস। তার ছেলে তন্ময় দাস বগুড়া জেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল। নৈরাজ্য, চাঁদাবাজি, চেলেপাড়া সিএনজি স্ট্যান্ড দখল, জুয়ারে আসর, মদ বিক্রির টাকার ভাগ এমন কোনো অপরাধ নেই যেখানে আনন্দচন্দ্র দাস জড়িত ছিল না। তন্ময় দাস নিজেও একজন অনলাইন জুয়া ব্যবসায়ী এবং সে সিএনজি স্ট্যান্ড ও বাংলা মদের ভাগের টাকা লেনদেন করত। ধোপাপাড়ায় অবস্থিত শ্রী বিগ্রহ গোপীনাথ মন্দির দখল করে সেখানে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিস পোদ্দার লিটনের অফিস বানিয়ে তার ভেতরে সিন্ডিকেট ও জুয়ারের আসর চালাতো আনন্দ। সদর ফাঁড়ির পেছনের সুইপার কলোনির বিকৃত মদের টাকার ভাগও সে নিত। ২৪ জুলাইয়ের ছাত্র আন্দোলনে শুভাশিস পোদ্দার লিটনের নেতৃত্বে আনন্দ ও তন্ময় ৭ মাথায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। নারী শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলে, আন্দোলন করলে তাদের পরিবারকে নিঃশেষ করে দেওয়া হবে। ৫ আগস্টের পর আনন্দচন্দ্র দাস পলাতক থাকলেও তন্ময় দাস এখনও বগুড়া শহর জুড়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং সুইপার কলোনির বিকৃত মদের টাকার ভাগ এখনও তার কাছেই পৌঁছাচ্ছে। এখনই যদি এদের দমন না করা হয়, আইন অনুযায়ী তন্ময় দাসকে গ্রেফতার ও আনন্দচন্দ্র দাসকে বিচারের আওতায় না আনা হয়, তাহলে এরা আরও সাহস পেয়ে সাধারণ মানুষের জন্য বড় হুমকিতে পরিণত হবে। তাই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে এসব দোষীদের মুখোশ সারা বাংলাদেশের মানুষ চিনতে পারে।